নমস্কার বন্ধুরা, অঞ্জনা All.in.One কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের কালিয়া। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, একটি কাতলা মাছ প্রথমেই পড়ে গিয়েছে জালেতে। তো তার জন্যে আর কোনো পুকুরে মাছ ধরা হবে না, আরও অন্যান্য মাছ ধরা হবে। কাতলা মাছটি আকারে ছোট, একটু বড় হলে ভালো হতো। বড়টা পড়লে ভালো হতো, বড়টা পড়েনি। বন্ধুরা, আঁশ ছাড়াচ্ছি। আঁশ ছাড়িয়ে আমার বৌমা কাটবে, আমি আঁশ ছাড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছটি কাটা হয়ে এসেছে, অন্যান্য মাছও আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। তো বন্ধুরা, নুন হলুদ মাখানো কমপ্লিট। এরপর আমি কাতলা মাছটিকে ভেজে নিচ্ছি ভালো করে। কাতলা মাছটিকে কিন্তু আমি খুব শক্ত ভাজবো না এবং খুব নরমও ভাজবো না, একদম মাঝারি ভেজে নেব আঁচ খাইয়ে। মাছটির একদিকে আঁচ খাওয়ানো কমপ্লিট, এরপর আমি অপর দিকে উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজাটি কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি একটি একটি করে। তো দেখুন বন্ধুরা, কীরকম করে আমি ভেজেছি, খুব একদম শক্ত না এবং খুব নরমও না, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমি এই রেসিপিটা ফোড়নের জন্য যা যা নিয়েছি। প্রথমে নিয়েছি 1 বাটি পরিমাণ মতো কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি ডালচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা 2টি, ক্যারি পাতা সামান্য, আর নিয়েছি সামান্য কালো জিরে। টমেটো পেস্ট করে নিয়েছি 2টি টমেটো। তার সাথে নিয়ে নিয়েছি বাটিটির মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, এতটা পরিমাণ মতো নিয়েছি, দেখতে পেয়েছেন। এই যে অপর দিকে মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। এরপর আমি বানাবো রেসিপিটি। প্রথমেই আমি কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব ডালচিনি, কাঠ মশলা এবং লবঙ্গ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে কারি পাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো, ধনে গুঁড়ো 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি মিট মশলা। বাবা কি সুগন্ধি রে! কি রান্না করতেছে গো? কাতলা কালিয়া, কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, এত সুন্দর। হ্যাঁ, ও, যে কাতলা মাছটা ধরে দিলাম সেইটাই। হ্যাঁ, খুবই সুন্দর গন্ধ উঠেছে, টেস্টিও খুব সুন্দর হবে। ভালো করে রান্না করো, খুব টেস্ট উঠেছে, অনেক ভাত খাবো। তোমাকে 2 থালা ভাত দেবো। আচ্ছা, যে যা খাবো। খুব সুন্দর টেস্ট উঠেছে, খুবই সুন্দর দেখতে লেগেছে। খাওয়ার থেকে দেখা ভালো। মশলাটি রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এরপর আমি একটি একটি করে মাছ দিয়ে দেব কড়াতে। মাছ দেওয়া কমপ্লিট, এরপর একটু আমি মিক্স করে দেব। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে কড়া থেকে নামিয়ে নেব। এবার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে। তো দেখুন বন্ধুরা, মাছের কালিয়া রেডি। এরপর আমি সবাইকে খাইয়ে দেখাবো কেমন লেগেছে, সবাই বলবে।
কালিয়াটাও খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে বাবা?